আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম, এই রোয়ার এ তো হচ্ছে দুই পাশ থেকে কাটাকাটি চলে যায়, তখন থাকবে হচ্ছে শুধুমাত্র দৈর্ঘ্য। তো আপনি যেটা করবেন প্রথমে যে আপনি ধরেন এই জিরো থেকে আপনি প্রথমে, জিরো না, আপনি ধরেন প্রথমে 5-এ কানেক্ট করবেন। তাহলে আপনার L1 এর মান হলো 5, আর বাকিটা হলো 95। ঠিক আছে? তো আপনি তো জানেন না, একটা নির্দিষ্ট অনুপাতের জন্যই তো আসলে শুধুমাত্র এটা মিলবে, আদারওয়াইজ তো এটা মিলবে না। তো যে জিনিসটা হবে, আপনার গ্যালভানোমিটারের বিক্ষেপটা থাকে এরকম যে মাঝখানে জিরো থাকে, তারপর ওই জিরো কাটা এপাশেও ঘুরতে পারে, মানে গ্যালভানোমিটার মানে বিক্ষেপের মতো। যে দেখেন, এই জিরোর জন্য আপনার গ্যালভানোমিটার কাঁটাটা এক্স্যাক্টলি জিরোতেই থাকবে, যে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। কিন্তু আপনি ধরেন 40-এ, এখন আপনার এই অ্যাকচুয়াল অনুপাতটা 40 হলে এটা অনুপাতটা দুইটার দুই সাইডের অনুপাত হচ্ছে ফিক্স থাকে। এখন আপনি তো জানেন না, না জেনে আপনি কি করলেন, ফার্স্টে 5-এ ধরলেন। তো 5-এ ধরলে আপনার অনুপাত তখন কত হবে? R/5 ইকুয়াল টু S/95। এর জন্য তো আপনার আসলে সার্কিট মিলবে না, এবং তখন আপনি দেখতে পাবেন যে আপনার কাটা হচ্ছে এরকম লেফট সাইডে বাঁকায় আছে। তো এবার আপনি কি করবেন, আপনার হচ্ছে আপনি এটাকে এবার এই ডান সাইডে এটাকে আপনার কানেকশনটাকে আস্তে আস্তে সরাতে থাকবেন। ডান সাইডে সরালে কি হবে, যে আপনার এই দৈর্ঘ্যটাও কি আস্তে আস্তে বাড়তে থাকবে না? তাহলে এটা তখন হবে 10, এটা তখন হবে 90। তার মানে আপনার অনুপাত পাল্টে গেল। আপনি আস্তে আস্তে অনুপাত পাল্টাচ্ছেন, হয়তো আপনি নিজেও জানেন না, কিন্তু এই দৈর্ঘ্যের সাথে সাথে আপনার অনুপাতটা পাল্টে যাচ্ছে। এই অনুপাতটা যখন পাল্টাচ্ছে, তখন আপনি ধরেন আস্তে আস্তে আপনার এই কাঁটাটাও এই জিরোর দিকে আসতে থাকবে। এখন প্রথম অবস্থায় যে জিনিসটা হয়, এটাকে আসলে খেয়াল রাখাটা একটু টাফ হয়ে যায়। মানে আপনারা দেখবেন যে আপনারা খুব দ্রুত এটাকে টানতেছেন। তো দ্রুত টানার কারণে হয়তো কোনো কারণে আপনার 40 পার হয়ে গেছে, আপনি খেয়াল করেন। হ্যাঁ, এত জোরে টানছেন 40 পার হয়ে গেছে। তো আপনি 50-এ চলে আসছেন। 50-এ হলে যেই জিনিসটা হবে, যে আপনার তখন কাটা এইদিকে বিক্ষেপ দেওয়া শুরু হবে। হ্যাঁ, তো আপনার তখন বুঝতে হবে যে আপনি 0 পয়েন্টটা পার হয়ে গেছেন। যখন এটা আপনি বুঝবেন, তখন আর সামনে আগানোর কোনো দরকার নেই, তখন আপনি আবার পিছনে আসবেন। আবার পিছনে এসে তখন আপনি একদম আস্তে আস্তে এটাকে সরাবেন। সরায় সরায় দেখবেন কোথার জন্য একদম আপনার এই গ্যালভানোমিটারের কাঁটা আপনাকে জিরো দেয়। যেই পয়েন্টের জন্য গ্যালভানোমিটারের কাঁটা আপনাকে জিরো দিবে, সেই পয়েন্টটাকে বলে হচ্ছে 0 পয়েন্ট, বাংলায় নিস্পন্দ বিন্দু, অথবা আবার মাঝে মাঝে এটাকে ব্যালেন্স পয়েন্ট বলে। বুঝতে পারছেন? তো যে পয়েন্টের জন্য আপনার জিরো হবে, সেই পয়েন্টের এই যে L1 এর দৈর্ঘ্য কত, সেটা আপনি এই স্কেল থেকেই দেখতে পাবেন। তো আপনার তখন L1 এর জায়গায় ওই ভ্যালুটা বসবে। আর হচ্ছে আপনার হচ্ছে এর এই ভ্যালুটা বসবে, আর তখন আপনার এই রাইট সাইডের জন্য কত বসবে, 100 থেকে L1 বাদ দিলে যা আসে তাই। তো আপনার তখন কত হবে, 100 মাইনাস L1। ঠিক আছে? তো ওই পয়েন্টের জন্য ধরেন আপনার এরকম ব্যালেন্স হয়ে যাবে আর কি। তো দেখেন, ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরেন আপনার অজানা রোধ ছিল হচ্ছে 10। ঠিক আছে? আপনি তো জানেন না এটা, অজানা রোধ হচ্ছে 10, আর আপনি এই জায়গার মধ্যে একটা 100 ওহম রোধ, এটা আপনি নিজে নিজে আপনার জানা কোনো কিছু বসাইতে পারবেন। তাহলে আপনি দেখেন তো, আপনার এই যে এটা তো অজানা, আপনি জানেন না, কিন্তু আপনি এখানে 100 বসানোর সাথে সাথে আপনার এখানে অনুপাতটা কত হয়ে গেছে, এস কি হয়েছে, ওর 10 ভাগের 1 ভাগ হয়ে গেছে না? তো তখন আপনার এখানের দৈর্ঘ্যটা এমন কোন একটা পয়েন্টের জন্য আপনি জিরো পাবেন, যেখানে আপনার এই যে L1 আর L2 এর অনুপাত এরকম 100/10 হবে। বুঝতে পারছেন? আবার যদি আপনার এখানে এই 10-এর জায়গায় ধরেন 200 হইতো, হ্যাঁ, 200, তাহলে আপনার অনুপাত কত হইতো, হাফ হয়ে যেত না উপরে? তখন আবার সেই অনুপাতের জন্য তখন হচ্ছে আপনার একটা অন্য একটা পয়েন্টে, যেখানে এই দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে হাফ, ওরকম একটা পয়েন্টে যে আপনি 0 পয়েন্টটাকে খুঁজে পাবেন। তো আপনার এখন আলাদা করে এই নিচের দুটাকে আর ভ্যালু বসাইতে হচ্ছে না, আপনি জাস্ট এটাকে মানে বাম পাশ থেকে ডান পাশে টানলেই কোন একটা দৈর্ঘ্যের অনুপাতের জন্য, যেটা হচ্ছে আপনার উপরের দুইটার সাথে ম্যাচ করবে, ওরকম একটা অনুপাতের জন্য আপনি 0 পয়েন্ট পেয়ে যাবেন। তারপর আপনার কাজ হচ্ছে শুধুমাত্র এই দৈর্ঘ্যটাকে, রোধের পরিবর্তে এই দৈর্ঘ্যটাকে আপনার ইকুয়েশনের মধ্যে লেখা। লিখলে আপনি হচ্ছে এখান থেকে এস এর মানটা পেয়ে যাবেন। বুঝতে পারছেন? জি ম্যাম, আচ্ছা, বুঝছি। আচ্ছা, যদি তারপরেও সমস্যা হয়, আপনাদেরকে তো আমি আজকে রেকর্ডিং দিয়ে দিব, আপনারা এটা আবার দেখবেন, রেকর্ডিংটা আবার দেখবেন। ঠিক আছে? ওকে। আর কারো কোনো প্রশ্ন আছে?